আমি যে পেশায় আছি এর তো অনেক অনেক প্রাপ্তি। আমার আবেগটা যখন কেউ না বুঝতে পারে তখন কষ্ট লাগে। বাবা 15 দিনের মতো আইসিইউতে ছিলেন, আইসিইউ সিসিইউ যেটা একদম আনকনশাস অবস্থায়। নিউরো পেশেন্ট ছিলেন, উনি পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে ব্রেন হ্যামরেজ, সেখান থেকে পুরো ব্লিডিংয়ে আর ফেরানো যায়নি, তার আর সেন্স ফেরেনি আর কি। এবং 15 দিন পর্যন্ত বাবা বেঁচে ছিলেন। প্রথম 7-8 দিন যাওয়ার পরেই ডাক্তার বারবার করে বলছিলেন যে হয়তো আর ফিরবে না, শুধু শুধু ওনাকে কষ্ট দেবেন না, আমরা লাইফ সাপোর্টটা খুলে নেই। তা আমি আমার ভাই বোনদের সঙ্গে কখনো কখনো একমত হয়েছে বাবার ট্রিটমেন্টের ব্যাপারে, আবার কখনো কখনো আমি তখন আমার মাথা ঠিক ছিল না, আমি বলছি না, এটা কোনোভাবেই সম্ভব না। একটা মানুষ লাইফ সাপোর্টে থাকলে তো তার ইয়েটা তো সচল আছে, আমি তো হার্টবিটটা পাচ্ছি। আমি গিয়ে সকাল বিকাল 2বার করে দেখা করতাম, হাতটা ধরতাম, বরফের মতো ঠান্ডা, আমি একটু ধরে দাঁড়িয়ে থাকতাম যে আমার একটু শরীরের ওমটা একটু বাবাকে হাতটা একটু গরম করে। এবং আমি রাজি হইনি। আমার ভাই ডাক্তার, সেও বলেছে দেখ এত কষ্ট বাবা পাচ্ছে। আমি কই বাবার তো কষ্ট পাচ্ছে কিনা, বাবা তো আনকনশাস, তো বাবা তো বুঝতেই পারছে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ওই লাইফ সাপোর্টটা খুলে দিলে তো বাবার থাকবে না। তো যে কদিন আছে থাক, আমার যা কিছু টাকা পয়সা যা কিছু অর্জন আছে, বাবার যতদিন পারি সব কিছু বিক্রি করে দিয়ে হলে আমি ট্রিটমেন্ট করাবো, কিন্তু তোদের সাথে আমি একমত না, আমি লাইফ সাপোর্ট খুলতে পারবো না। এটা যখন 14-15 দিনের মাথায় যখন যেদিন এই কথাগুলো আমি বললাম, এবং বলে আমি হাওয়া করে কান্নাকাটি করতে থাকলাম, ভাইদের সঙ্গে একরকম প্রায় রাগারাগি, ঠিক তার পরের দিন বাবা মারা গেল।